গতকাল রাত্রে আমরা যে চিত্র দেখতে পেয়েছি মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায়, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই দৃশ্য, যে জায়গায় গতকাল রাত্রে চন্দ্রনাথ রথ খুন করা হয়েছে। সূত্র মারফত যে ঘটনা জানা গেছে, এখনও পর্যন্ত 4 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং এই সেই জায়গা যেই জায়গায় গতকাল রাত্রে 10:30 থেকে 11:30টার মধ্যে এই জায়গায় খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। সামনে দেখতে পাচ্ছেন কাঁচের টুকরো পড়ে রয়েছে এবং যে গাড়িটি গেছে সেই গাড়িটি যে খসে যাওয়ার দাগ, সেই খসে যাওয়ার দাগ এই মধ্যমগ্রাম দোহারিয়াতে এসে এখানকার সাধারণ যারা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এবং যারা স্থানীয় নাগরিক রয়েছেন প্রত্যেকেই বলছেন যে গতকাল রাতে তারা 10টার পর থেকে এবং 10:30টার মধ্যে গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন এবং সেই গুলির আওয়াজ একবার নয় দুবার নয়, তারা বারংবার শুনতে পেয়েছিলেন। যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন এবং ব্যবসায়ীরা যাদের দোকানপাট খোলা ছিল তারা কিন্তু বলছিলেন 10:30টার মধ্যেই কিন্তু গুলির শব্দ শুনতে পাচ্ছিলেন। সকাল থেকে কিন্তু এখানে সিআইডি এসে তদন্ত করে চলেছে এবং যে গুলিটি পাওয়া গেছিল এই জায়গায়, সেই গুলিটি কিন্তু তখনও পর্যন্ত সকালে পড়েছিল এবং সিআইডি আসার পর সেটা তারা ফরেন্সিক রিপোর্টের জন্য তুলে নেয়। এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত, গতকাল একটি গাড়ি যে ছিল কালো রঙের গাড়ি, সেই গাড়িটি কিন্তু ভুয়ো নেম প্লেট ছিল এবং সেই ভুয়ো নেম প্লেট গাড়িটির মধ্যে ছিল কিছুজন ব্যক্তি এবং ঠিক চালকের পাশে সিটেই বসেছিলেন চন্দ্রনাথ রথ এবং চন্দ্রনাথ রথকে লক্ষ্য করেই কিন্তু গুলিবিদ্ধ করা হয়। 4 রাউন্ড গুলি চালানো হয় সেখানে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ গুলি ব্যবহার করা হয় এবং রীতিমতো তার বুকের যে হৃৎপিণ্ড থাকে সেটা কিন্তু একেবারে ঝাঁঝরা হয়ে গেছে, এতটাই গুলি চালানো হয়েছে। এবং আবারও বলবো সেই জায়গায় দেখতে পাচ্ছেন যেখানে এখন সিল করে দেওয়া হয়েছে এবং ফরেন্সিক রিপোর্ট এর জন্য সমস্ত কিছু তুলে দেওয়া হয়েছে এবং কী কারণে তার এই পরিণতি সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সকাল থেকে তদন্ত চলছে। কাল রাত থেকে কিন্তু পুলিশ এসে নিয়ে গেছিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত ঘোষণা করা হয় এবং কী কারণে কেন সব কিছু নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তদন্তনাধীন। এখানে স্থানীয় বাসিন্দারা ঠিক কী বলছেন, কখন হয়েছিল এই নির্মম হত্যাকাণ্ড এবং তারা ঠিক কী বার্তা দিচ্ছিলেন জানাবো আপনাদের। গ্রাম একটা লোকালিটিপূর্ণ এলাকায় রাত দুপুরে এভাবে একটা পিএকে সাধারণ মানুষকে হত্যা করা হলো, গুলি চালানো হলো না, স্থানীয় বাসিন্দারা কী বলবেন? এটা খুব মর্মান্তিক, ভেরি স্যাড। এটা আমাদের কাম্য না, ঠিক আছে। আর এখন যা হচ্ছে এই পরিস্থিতিতে সম্পূর্ণ দায়বদ্ধতা বিজেপির ঘাড়েই চাপানো হবে। যদি ওরাও করে থাকে, টিএমসি করে থাকলেও সেটা বিজেপির উপর পড়বে, কিন্তু এটা তো কখনো কেউ বিজেপির কথা আসছে না, সাধারণ মানুষ মরে যাচ্ছে। সাধারণ মানুষ মরে যাচ্ছে, এটা তো কাম্য নয়। সে যেই মারা যাক, তাই না? এটা আমরা আশা করি না, কিন্তু যেটা হয়েছে খুবই বাজে হয়েছে। গতকালকে ঠিক কী হয়েছিল এই জায়গায়? আমি গতকালকে এখানে ছিলাম না, আমি ছিলাম হচ্ছে গঙ্গানগরের দিকে। আমি যখন বাড়ি ফিরছি তখন 10টা 15 বাজে, খুব সম্ভব 10:30টার মধ্যেই ঘটনাটা ঘটেছে। 10টা 15 ওই ঘটনাটা ঘটেনি, ঠিক 10:30টার মধ্যে, 10টা 15 পরে হয়েছে খুব সম্ভব। 10:30 বলছেন? আমার ওই অ্যাপয়েন্টমেন্টে, খুব রাতও নয় তখন, আমার ওই অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার কথা ছিল। তখন আমি ফোন করেছিলাম 10টার সময় ভদ্রলোককে, তখন বলেছিল যে আমার দোকান মেডিসিন শপটা বন্ধ আছে, তখন যদি ঘটনাটা ঘটতো তাহলে উনি আমাকে জানাতো, কিন্তু উনি জানায়নি। তারপরে 10:30টার মধ্যেই হয়েছে। ওই জায়গায় কি কোনো মেডিসিন শপ ছিল? এই দোহারিয়ায় আমি যেখানে যাওয়ার কথা ছিল, দোহারিয়ার মুখে ওখানে গাইনো স্পেশালিস্ট আছে মহুয়া ঘোষ, ওনার নিচে হচ্ছে মেডিসিন শপ। আর ঘটনাটা ঘটেছে ওই দোহারিয়ার যে শিশিরকুঞ্জ কমপ্লেক্সে। হ্যাঁ, ওখানে কি ওনার গাড়িটা থাকতো? হ্যাঁ থাকতো। যে মারা গেছে যিনি আত্মসহায়ক শুভেন্দু অধিকারী, তিনি থাকতেন কোথায়? শুভেন্দু অধিকারী থাকতেন কোথায়? শুভেন্দু অধিকারী যে পিএ তিনি মারা গেছেন এই ফ্ল্যাটেই থাকতো, শিশিরকুঞ্জেই থাকতেন তিনি। তার ফ্ল্যাটের সামনে থেকে তাকে মারা হয়েছে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট আমি তো ওই স্পটে ছিলাম না, তাহলে আমি সে ডিটেলসটা বলতে পারবো না। আপনি বলছেন আপনি ছিলেন না তখন? ছিলাম না, স্পটে ছিলাম না আমি। উনি হচ্ছে আমার দাদা হয় সম্পর্কে, বাড়ির পাশে, আমার বাড়ি থেকে 100 মিটারের ডিস্টেন্স। খুব ভদ্র নম্র এবং আমরা মানে সব সময় বলতো কোনো গণ্ডগোল ঝামেলা না করে যতটা পারবি একদম নিজেদেরকে কন্ট্রোল করে রাখবি, কোনোদিন কোনো অহংকার নেই, কোনো নেই, একদম ভদ্র নম্র। এয়ারফোর্সে চাকরি করতো, রিটায়ার হয়ে তারপর হচ্ছে উনি শুভেন্দুবাবুর অ্যাসিস্ট্যান্ট হয়ে এসছেন। তো মোটামুটি বাড়ি যে গেলে 1 ঘন্টা মতো যেত, থাকতো কিছুটা সময়, তারপর হচ্ছে আবার চলে আসতো এবং খুব ভদ্র নম্র মনের মানুষ ছিল আগে, খুব ভালো মানুষ ছিল। আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি যে শুভেন্দু অধিকারী একেবারে কাছের লোক আত্মসহায়ককে এখানে খুন করা হয়েছে গুলি চালিয়ে। না, আমরা শুনতে পাইনি, কিন্তু ওই 10:30টার দিকে ব্যাপারটা ঘটেছে। তারপর আমরা দোকানদারি করছিলাম, সবাই ছেলেপেলে দৌড়াদৌড়ি করে গেল। তারপরে পরে জানতে পারলাম ওখানে গুলি হয়েছে, শুভেন্দু অধিকারীর পিএফ নাকি মারা গেছে। ওকে আবার নিয়ে গেল ভিভাসিটি নার্সিংহোমে, সব সরকারি নার্সিংহোমে নিয়ে গেছে।
এই জানতে পেরেছি। ওরম ওই রাস্তা তো মোটামুটি লোকালিটি মোটামুটি আর গাড়ি যাতায়াত করে, কিন্তু এরকম ব্যাপার ঘটবে তো আমরা জানতেই পারিনি এরকম হবে। এরকম লোকালিটির মধ্যে এরকম রাতের মধ্যে এরকম এরকম রাতের মধ্যে খুনে সবার অবাক কাণ্ড, এরকম কোনো দিন ঘটেও নি আমাদের এখানে। তখন রাত কটা বাজে? তখন 10:30 বাজে। 10:30টার মধ্যে এরকম? হ্যাঁ 10:30টার মধ্যে এরকম হয়েছে আর কি। লোকজন গিয়েছিল? হ্যাঁ এইখানে সব ছেলেবেলে সব মাঠে সব থাকে, কোনায় বসে থাকে, সবাই শুনতে পেয়ে সব দৌড়ে গেছে। তখন অলরেডি পুলিশ সব চলে এসেছিলো। পুলিশ কখন এসেছিল? ওই তো পরপরই এসছে সব, এখানকার ছেলেপেলে গিয়ে দেখে পুলিশ ভর্তি, পুলিশ সব চলে এসছে। ওই আমি তো দোকানে ছিলাম, আমি তো যা লোকের মুখে শুনছি, আমি দোকান ফেলে তো যেতে পারি না, এই যে যা এসছে বলেছে শুনেছি এই। এবং আমরা যা সূত্র মারফত জানতে পেরেছি যে বেশ 4-5 রাউন্ড গুলি চালানো হয়েছে। আপনারা শব্দ পেয়েছিলেন কোনো? না, এখান থেকে ডিফারেন্সটা অনেকটা দূর, তো গুলির কোনো আওয়াজ পাইনি আমরা, কেন কাছাকাছি হলে টের পেতাম। অনেকটা ডিফারেন্স, গুলির আওয়াজ পাইনি আমরা। মুখে শোনা কথা শুনেছি ওখানে মার্ডার হয়েছে। এই কখন হয়েছিল ঘটনাটা? 8:30টার পরে। 8:30টার পর? হ্যাঁ আপনাদের দোকান খোলা ছিল তখন? হ্যাঁ, দোকান খোলা ছিল। গুলির আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ, কটার দিকে? ওই তো 8:30টার পরই এখানে আমার কাস্টমার ছিল, 2-3 জন লোক ছিল, তারা বলছে এই যে দেখো গুলির আওয়াজ হচ্ছে। তো লোকজন ছুটাছুটি করে এই মাঠে ঘাটে লোক ছিল, তারা সরে যাচ্ছে আস্তে আস্তে, এই বন্ধেই। গুলি তো আমরা যেরকম সূত্র মারফত জানতে পেরেছি যে বেশ অনেক রাউন্ডই গুলি চালানো। হ্যাঁ, অনেকটা গুলি চালানো হয়েছে। আমরা মোটামুটি কাস্টমার তো ছিল, তো তখন মোটামুটি 3-4টে আওয়াজ পেয়েছি আমরা পরপর। পেয়েছিলেন? হ্যাঁ, তারপর তো লোক সব দূরে এইদিকে আসতে বলছে এই হয়েছে সেই হয়েছে, গুলি চলছে, লোক ফাঁকা হয়ে গেছে চারিদিকে এই পর্যন্ত। তারপর দেখছি আস্তে আস্তে সব বিভিন্ন রকম সহজে মানে পুলিশ প্রশাসন আসলো, এই হতে এই রাত 8টা-9টা। পুলিশ কখন এসেছে? পুলিশ, সিআইএসএফ? পুলিশ তো তারপরই মানে 5-7 মিনিটের মধ্যেই চলে। 5-7 মিনিট? হ্যাঁ,